এই বিপদের দিনে ও কিন্তু আপনাদের সঙ্গেই থাকতে চাইছে। বিপদ? আর কি বিপদ হবে আমাদের? হ্যাঁ, ওর কোনো ক্ষমতা নেই আমাদের সেই বিপদ থেকে বাঁচানোর। ও আমাদের কোনো সান্ত্বনা দিতে পারবে না, ওর সে ক্ষমতাই নেই সান্ত্বনা দেবার। না না কাকু, ফুলঝুরিকে বাড়ি থেকে তোমরা এভাবে তাড়িয়ে দিতে পারো না। এ কদিনে বস্তিতে সবার সঙ্গে কি সুন্দর মিলেমিশে ছিল। হ্যাঁ, লালন নেই কিন্তু ফুলঝুরি তো আছে। লালন গান গাইবে না তো কি হয়েছে, ফুলঝুরি গান গাইবে। খবরদার ফুলঝুরি, আমার ছেলের জীবনটা শেষ হয়ে গেছে, ও আর গান গাইতে পারবে না। তাহলে তুমিও আর কোনোদিনও গান গাইবে না, আমরা তোমাকে গান গাইতে দেব না। তোমার গলার স্বর কোনোদিনও বেরোবে না। এই শর্তে যদি তুমি রাজি থাকো তাহলেই তুমি এই বাড়িতে থাকবে। আমি তো নিজের শখে গান গাই না বাবা, আমি তো গানটা পেট চালানোর জন্য গাই। বলো, তুমি তোমার পেট চালাবে, যাও যাও বাবার বাড়ি গিয়ে করো, যাও। গান গান বাজনার আর কোনো দরকার নেই। আর আমাদের মনেরও তো সেই অবস্থা নেই যে গান তাছাড়া ফাংশনে গান গাইতে তোমার খারাপ লাগবে না? কষ্ট হবে না? এতকাল তো লালনটার সঙ্গে গাইতে, এখন একা গাইতে হবে না কষ্ট? মা, এইসব মেয়েদের না কোনো কিছুতে কোনো কষ্ট হয় না মা, ওর হবে না কষ্ট। ডলিদি, তুমি বড্ড অকৃতজ্ঞ। আজ এই ফুলঝুরি কিন্তু তোমাকে নিজের শাড়ি দিয়ে, নিজের গয়না দিয়ে সাজিয়েছে, জোর করে তোমাকে বেড়াতে নিয়ে গেছে, আর আজকে তুমি সব ভুলে গেলে। আমার ভাই চলে গেছে, আমাদের ক্ষতি হয়েছে কমলিনী, তোমাদের কিচ্ছু হয়নি গো। তোমরা বুঝতেই পারবে না যে আমাদের কি হচ্ছে, বুঝতে পারবে না তোমরা। এই তুমি কি বলছো ডলি? আমাদের কোনো ক্ষতি হয়নি? হ্যাঁ, এই যে ফুলঝুরির স্বামী চলে গেল, ওর ক্ষতি হয়নি? ফুলঝুরির ক্ষতি মানে তো আমাদেরও ক্ষতি। তুমি এই কথা কেন বলছো ডলিমা? একটা কথা বলি আপনাদের, একটা মেয়ে এত কষ্ট পাচ্ছে, ওর চোখের সামনেটা এত বড় ঘটনা ঘটে গেছে, তারপরেও আপনারা ওকে এত কষ্ট দিতে পারছেন আপনারা? ফুলঝুরি, আমি তোকে বলছি মা, তুই চল, তুই আমাদের সঙ্গে আমাদের বাড়িতে চল। তুই ফুলঝুরি যদি আমাদের সঙ্গে যেত তাহলে তো আমরা ওকে মাথায় করে রাখতাম। আজ ফুলঝুরি তেমন মেয়ে নয় বলেই যেতে চাইছে না। এই এত বিপদের দিনে আপনাদের সবার কাছ থেকে এত কথা শুনেও কিন্তু ও আপনাদের সঙ্গেই থাকতে চাইছে। তাহলে আপনারাই বুঝুন, তোমরাই বোঝো যে ফুলঝুরি ঠিক কেমন মেয়ে। এতদিনও আপনারা কেউ একটু ওকে বোঝেননি। কাকু, অষ্টমঙ্গলায় যখন লালন আর ফুলঝুরি আমাদের বাড়িতে গেছিল, আপনি কিন্তু ফুলঝুরিকে ছেড়ে থাকতে পারেননি বলে আমাদের বাড়িতে চলে গেছিলেন কাকু, যাতে ফুলঝুরি তাড়াতাড়ি এখানে ফিরে আসে। সেজন্য আপনি আমাদের বাড়িতে গিয়ে ওকে বলে এসেছিলেন। আজকে আপনিও এতটা বদলে গেলেন। তখন তো আমি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম আমার ছেলেটাকে রক্ষা করতে পারবে, তাই চোখ বুঝে ওর উপর ভরসা করেছিলাম। কিন্তু না, ও তো আমার ছেলেটাকে বাঁচাতে পারলো না। দেখো, আমার তো অনেক বয়স হয়েছে, আমার তো ছেলের উপরে ভরসা করে জীবনটা কাটাতে হবে। বাকি জীবনটা তো ছেলের উপর ভরসা করার কথা। শুধু ওই মেয়েটার ভুলে, ওই মেয়েটার খেয়ালের ভুলে
আমার ছেলেটাকে আজ আমার হারাতে হলো। কি বলছেন আপনি কাকু? শুধু এই মেয়ের খেয়ালের বলে মানে? আজকে তো ফুলঝুরির সঙ্গে লালনও কথাটা শুনেছিল। লালনও তো জানতো যে ওর জলে ফাড়া আছে। তাহলে লালন কেন কথাটা মাথায় রাখেনি বলুন তো? লালন তো আর বাচ্চা ছেলে নয়, ওরও নিজের বিপদে কথাটা নিজের মাথায় রাখা উচিত ছিল। হ্যাঁ, ফুলঝুরিও সঙ্গে গেছিল, কিন্তু লালন ফুলঝুরিকে জোর করে নিয়ে গেছিল, সেটা তো আপনারা জানেন না। কাকিমা, অনেক সময় স্বামীর জোরের কাছে মেয়েরা পেরে ওঠে না, আপনি তো বোঝেন। তাহলে তুই কথা বলি মা, আমি অনেক সময় স্ত্রীর জোরের কাছেও স্বামীরা পেরে ওঠেন না। মা, তোমার সত্যি মনে হয় আমি তোমার ছেলেকে ইচ্ছে করে বিপদের মধ্যে ঠেলে দিয়েছি? বলো না মা, চুপ করে থেকো না। তোমার এই কথার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে, বলো। ইচ্ছে করে বিপদে ঠেলে দাওনি, কিন্তু বিপদ থেকে রক্ষা তো করতে পারোনি। মানছি আমার দোষ, আমি ওকে রক্ষা করতে পারিনি। কিন্তু মা, কিন্তু অ্যাক্সিডেন্টটা তো অ্যাক্সিডেন্ট। এত হিসেব নিকেশ করে কি অ্যাক্সিডেন্ট ঘটে আপনারা বলুন? একটা ঢেউ এসে ওদের দুজনকে আলাদা করে দেয়, তারপর একটা বড় ঢেউ এসে লালনকে ভাসিয়ে নিয়ে চলে যায়। অন্য একটা ঢেউ এসে ফুলঝুরিকে পাড়ের দিকে নিয়ে আসে। এমনও তো হতে পারতো কাকু, আজ লালনের জায়গায় সেই ঢেউটা ফুলঝুরিকে ভাসিয়ে নিয়ে চলে যেতে তো পারতো। তখনও কি আপনারা এই কথাগুলো বলতেন? তখন তো আপনারা এই কথাগুলো বলতেন না, বলুন। আজ লালনের ওপর দিয়ে বিপদটা গেছে বলে আপনারা এতগুলো কথা বলছেন। তখন তোমরা বলতে। না 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 না, আমরা আমরা বলতাম না। মেয়েটা একদম ঠিক কথা বলেছে, সত্যি আমরা বলতাম না। আমরা জানি ফুলঝুরি লালন একে অপরকে কত ভালোবাসতো, কত ঝড় ঝঞ্ঝা বাধা বিপত্তি পেরিয়ে ওরা একে অপরের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। এমন তো হতেই পারতো এই ঘটনায় আমার মেয়ের কিছু হয়ে গেল। আজ আপনারা ওকে যত খারাপ কথা বলছেন, আমরা কিন্তু সেদিন আপনাদের এই কথাগুলো বলতাম না। হ্যাঁ, আমরা খারাপ, আমাদের বাড়ির প্রত্যেকে খারাপ। তাহলে আপনারা কেন আপনাদের বাড়ির মেয়েকে আমাদের বাড়িতে রাখতে চাইছেন বলুন তো? কি রাখতে চেয়েছিল অলি? আমরা রাখতে চাইনি, সত্যি রাখতে চাই না আমরা ফুলঝুরিকে এখানে। যখন ফুলঝুরি ও নিজে থাকতে চাইছে এখানে, ও আপনাদের পাশে থাকতে চাইছে, তাই আমরা বাধ্য হচ্ছে ওর সিদ্ধান্তকে মেনে নিতে। আপনারা বলুন, আপনারা সবাই বলুন, এনা যা বলছেন আমার মেয়ের প্রতি এদের বিচার কি সঠিক বিচার হচ্ছে? না না, ফুলঝুরির ওপরে এই অন্যায় করাটা ঠিক হচ্ছে না। সাদা থান তো ফুলঝুরিই পড়েছে, আর জীবনের সব রং তো ফুলঝুরিরই বিসর্জন গেছে। তাছাড়া খাওয়া দাওয়া, নিয়ম কানুন, আচার অনুষ্ঠান সবই তো ওকেই মানতে হবে। সন্তান তোমার, নারী ছেঁড়া ধন তোমার। তোমার যেমন কষ্ট হচ্ছে, এই মাত্র কদিনের মধ্যে যেই মেয়েটা স্বামীকে হারালো, তার কষ্ট তোমার থেকে কিছু কম না গো। আর ঠাকুর মশাই, আজকালকার দিনের মেয়েরা তো আর মেয়ে হয়ে থাকে না। ও অল্প বয়সী মেয়ে, ও তোমার সংসারটাকে ঠিক দাঁড় করিয়ে রাখবে। তুমি বলছো তোমার বয়স হয়েছে, তুমি সামাল দিতে পারছো না। আজ ছেলে থাকলে ছেলেই না হলে সামাল দিত। কি করবে বলো, তোমার কষ্টের কপাল, ছেলে নেই। আজ তাই তুমি ওর ওপরেই ভরসা করো।